কোরআন শরীফ খতম করার পর কি দোয়া করব? এর জন্য কোনো স্পেশাল দোয়া আছে কি? কোরআন শরীফ খতম করার পর কেমন ভাবে মোনাজাত করব? তো এই বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। আপনারা সকলেই ভিডিওটি অবশ্যই দেখুন, সমস্ত কিছু খতমের ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সর্বপ্রথম যে কথা বলবো, যে খতম করার পর কি দোয়া করবো, এর জন্য কোনো স্পেশাল দোয়া আছে না। এর জন্য কোনো স্পেশাল হাদিস দ্বারা দোয়া নেই। খতম কেউ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে, বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজটা করে, যে খতম করার পর কোনো হুজুরকে, কোনো মসজিদের ইমাম সাহেবকে বলে বক্তব্য দিতে, না এই কাজটা করবেন না। সবথেকে উত্তম হচ্ছে আল্লাহর কাছে সেই জিনিসটা উত্তম যে নিজে খতম করে নিজেই দোয়া করবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার আমরা জানবো কেমন ভাবে দোয়া করব। কেমন ভাবে দোয়া করব? আমরা নিজের বাংলা ভাষায় মানে যেমন ভাবে চাই, আমার যেমন ভাবে চাইতে পারি, আমার নিজের ভাষাতে আমি আল্লাহর কাছে চাইবো, ব্যাস আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে, সে যদি খতম করে। আর কমসে কম যদি খতমও না করতে পারি, কমসে কম তিন কুলু আল্লাহ আহাদ, তিন কুলু পরেও আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ তার খতমের সব দিবে। তো আমরা সকলেই খতমের ব্যাপারে বুঝতে পারলাম। যদি এই জিনিসটা নিয়ে কারোর কোনো জানার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তার অ্যান্সার দেবো ইনশাআল্লাহ।